ঘরে কম জিনিস থাকলে কিভাবে সুস্বাদু একটা রান্না করা যায় সেটাই করছি আজকে। তো 3টে ডিম ছিল আমার কাছে, 3টে ডিমকে ফাটিয়ে নিয়েছি। তো পাত্রটাতে আগে তেল মেখে নিয়েছি যাতে লেগে না যায়। তো 3টে ডিমকে ফাটিয়ে আমি হলুদ নুন দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিয়েছি, এটাকে গুলে নিয়ে তারপরে কুকারে একটু জল দিলাম, দিয়ে বাটিটা বসিয়ে দিলাম, যেরকম আমরা কিছু ভাপাই ওরকম ভাপার মতো করলাম। তো ডিমটা গুলা হয়ে গেছে, আমি ওটাকে কুকারে জলের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নিব। তো আমার বসানো হয়ে গেছে কুকারটা। এখন 2টো সিটির পরে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর আলু নিয়েছি লম্বা লম্বা। তো আমার ডিমটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পিস পিস করব পনিরের আকারে, একটু বড় বড়, যার যেরকম চায় ওরকম করতে পারেন। তো আমিও করে নিয়েছি, একটু বড় বড় করেছি। করে এগুলোকে তেলের মধ্যে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এটাতে হলুদ নুন তো আগেই দেওয়া ছিল, তার জন্য আমি আর দেইনি। তো আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি, ভেজে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, তো উঠিয়ে নিচ্ছি। তারপরে কড়াইতে আবারও তেল দিলাম। কড়াইতে তেল দিয়ে ওটার মধ্যে তেজপাতা আর একটু ফোড়নে আস্ত জিরা দিলাম, দিয়ে কেটে রাখা আলুগুলো, পেঁয়াজ কুচি, আদা রসুন এগুলো আগে প্রথমে ভেজে নিব। তো ভালো করে একটু ব্রাউন ব্রাউন, বেশি ব্রাউন না, অল্প ব্রাউন করে ভেজে নিচ্ছি। নিয়ে আমার কেটে রাখা আলুগুলো ওটার মধ্যে মিশিয়ে দিলাম। ওটাকে আমি একটু হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো হলুদ নুন দিয়ে আমি এটাকে কষাচ্ছি। ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো দেব। তো আমি একটা বাটিতে আলাদা করে লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া এগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো আমি সবসময় গুলে দেই। তো আমার গুলে দিয়ে দিলাম মশলাগুলো। কষানো হয়ে গেছে, দিয়ে তারপরে ওটাকে আবার একটু ঢেকে ঢেকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। তো আমার কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা ডিমের পিসগুলো আমি ওটার মধ্যে দিয়ে দিব। একটু গরম মশলা দিয়েছি, ওটা উঠানো হয়নি। তো আমি সব ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। ঘন হয়ে আসলে ওটা নামিয়ে নেব। রেডি, এই দেখো রেডি।